গ্রেট, এক নাম্বারটা পাওয়ার মুশকিল হয়ে পড়ে। ওইটা দেবা তৈরি করে ফেলে, ঠিক আছে? ওকে, চলো 18। ওকে, আমরা 18 থেকে শুরু করব। হ্যাঁ, চলো আমরা 18 থেকে শুরু করলাম। ওকে, 18 এ কি আছে দেখো। ওকে, বলছে যে ইকুয়েশন অফ বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস এত। ওকে, বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস অর্থাৎ ইকুয়েশন আছে কত? 12x প্লাস 5y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন 1। আর আরেকটা আছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন দেখো এসে অবস্থা, অ্যাঙ্গুলার বাইসেক্টর, স্ট্রেট লাইন ঠিক লিখছি কিনা? বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস 2x 5y minus 4 3x 4y plus 7. Okay, find the equation of bisector of angles between the two. Okay, তাহলে এখন চলো, হ্যাঁ এখন চলো তাহলে। হ্যাঁ, the equation of straight line, the equation of straight line. Straight line. Equation of straight lines, which is the bisector of? Which are the bisector of? Which are the bisector of angles? Bisectors of angle. Which are the bisector of angle? Bisector of angles between two straight line. Straight lines 1 and 2. 1 and 2 are সেটা তাহলে কত হবে? 12x plus 5y minus 4. এখন এখানে আসবে কোএফিশিয়েন্ট গুলো স্কয়ার, 12 স্কয়ার 5 square equals to plus minus. Okay, 3x plus 4y plus 7 by root upper কত হবে তাহলে? 3 square আর 4 square. এখন এই দুটো ক্যালকুলেশন করে ফেলি। এটা 13 আর এটা 5 হয়, তাহলে আর 12x plus 5y minus 4 divided by 13 equals to plus minus. Okay, 3x 4y plus 7 by 5. এখন মাল্টিপ্লাই করে দাও, এটা দেখি নাও। 5 60 x 5 5 এর কত? 25y minus 20 equals to plus minus ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 13 দিয়ে মাল্টিপ্লাই করো, 13 3 jar 39 52 52y 91। এখন চলো একবার প্লাস দিলে একটা পাবো, একবার মাইনাস দিলে আরেকটা ভ্যালু পাবো। তাহলে 60x plus 25y minus 20 equals to, এখন প্লাস নাও, অবশ্য এই দিক দিয়ে চোখ করি, নাহলে ওইদিকে স্পেসে জায়গা ধরবে না। ওকে, তাহলে 60x plus y minus 20 প্লাসটা নিলাম, 39x plus 52 91 or okay 60x plus 25y minus 20 equals to the minus now 39x minus 52y minus 91। এখন সব এক পাশে নিয়ে আসো, ক্যালকুলেশন করো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে গেলাম দুইটা। অ্যাঙ্গুলার বাইসেক্টর
অ্যাঙ্গেল কে বাইসেক্ট করবে, বুঝতে পারছো? এ 1 আর 2 দুইটা স্ট্রেট লাইন ছিল এরকম, এতে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেল কে বাইসেক্ট করেছে, এটাকে একটা বাইসেক্ট করছে, এটা একটা বাইসেক্টর, আর এখানকার এই অ্যাঙ্গেলটাও একটা বাইসেক্টর, এখানে একটা। কিন্তু জানো বাইসেক্টররা কিন্তু পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা সবাই দুজন দুজনের উপরে কি হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। যাক আমি এটা বাদ রাখলাম এখন। তাহলে এখন নিয়ে নাও দুইটা, এগুলো এই পাশে নাও, সব নিয়ে একটু ক্যালকুলেশন করো। আচ্ছা এটা বেশ নিয়ে আসলাম, একবারে করে দিলাম। এটা বেশ নিয়ে আসলে 21x, যেহেতু মাইনাস, এটা মাইনাস হবে, তাহলে 27 মাইনাস 27x, 27x মাইনাস, এটা বেশ নিয়ে আসলো মাইনাস, ওকে 101 111, আর ওটা বেশি নিয়ে যেলাম, তাহলে 111। সিধে মানে একটু কাটাকাটি যায়, সিধে কাটলে কত হয়, 7x 9, ও এটা y, সরি 9y, সিধে 37। আর এবার এটা নিয়ে এসো, এটারও একটু ক্যালকুলেশন করো। এটা প্লাস হয়ে গেল, 99 হলো x, এটা প্লাস হয়ে গেল 77, 77y, আর এটা এইদিকে চলে আসলো 71, ওকে প্লাস 71 ইকুয়ালস টু 0। তাহলে এসে অবস্থা দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 8 নাম্বার করে ফেললাম আমরা, 18 নাম্বার। এরপর চলো পরের ম্যাথে গেলাম। হ্যাঁ, পরটা একেবারে সহজ, মনে শো দ্যাট এত লাইজ অন এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিটুইন এত, তাহলে দুইটা বাইসেক্টর পাবো, একটার পর এটা হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। এই পয়েন্টটা একটা বাইসেক্টরের উপরে অবস্থিত, এটা আমাদের প্রুফ করতে হবে। চলো, বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস, হ্যাঁ কত নাম্বার, ওকে 19, 19 এ দেখো এই যে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এর অ্যাঙ্গুলার বাইসেক্টর পাবো আমরা, একটা পাবো এরকম, এইদিকে আরেকটা পাবো, এই যে ডট ডট ডট, তাহলে এর একটার পর অবস্থিত, এটা আমাদের প্রুফ করতে হবে, বুঝতে পারছো? যাক, অ্যাঙ্গুলার বাইসেক্টর এখন আমরা বের করব, তারপর ওটাকে স্যাটিসফাই করে দেখবো যে কোনটা ইকুয়াল হয়। ওকে, এখন দেখো 12x, এটা একই রকম, 12x minus 5y, 12x minus 5y plus 1 equals to 0, equation 1. 12x minus 5y, 5x plus 12y, 5x plus 12y, আর minus 16, দেখে নাও 12x minus 5y, আর পয়েন্ট আছে 01, ঠিক আছে, 12x minus 5y plus 1, 5x plus 12y minus 16, এত, আর পয়েন্ট আছে 01। এখন আমরা এই দেখাবো 01 পয়েন্ট, এটা বাইসেক্টরের উপরে থাকবে। তো let the equation of a straight line, let the equation of a straight line, equation of a straight line, equation of a straight line, which is the bisector, which are the bisector of angle between two straight line. Straight
lines 1 and 2 তাহলে চলো ক্যালকুলেশন করি 12x minus 5y plus 1 রুট ওভার কত হবে equals to plus minus এটা 5x plus 12y minus 16 divided by root over 5 square plus 12 square এটা একই 39 বাদ দিলে কি হলো দেখো আর 12x minus 5y plus 1 equals to plus minus 5x plus 12y minus 16 चलो आज 12x minus 5y plus 1 equals to এখন প্লাসটা নেব আমরা প্লাসটা নিলে কত হয় 5x plus 12y minus 16 হয় 12x 5y plus 1 এখন মাইনাসটা নাও minus 5x minus 12y plus 16 এখন এটা এই পাশে নিয়ে আসো তাহলে আর এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয় 7x এটা মাইনাস হয়ে যায় 17 minus 17 y আর plus 17 equals to 0 ও সেটা দিলে আর ই হয়ে যাবে স্যাটিসফাই হবে এটাকে তাহলে এটা 1 সরি এটা 3 ইকুয়েশন 3 আর এটা এই পাশে নিয়ে আসো তাহলে আর 17x plus okay 7y আর minus 15 equals to 0 এটা ইকুয়েশন 4 তাহলে এখন চলো from 3 we get আমরা কি পাবো দেখো 3 থেকে ওই পয়েন্টটা দিব x মানে 0 7x 17y 17 equals to কত হয় তাহলে দেখো 7 into 0 17 into 1 17 তাহলে এটা 0 হয়ে গেল দেখো এটা 0 minus 17 plus 17 তাহলে so the point point 01 lies on bisectors of lies on equation on lies on 3 তাহলে এখন দেখো যে আরেকটা পরে হবে না ওকে পরেরটা দেখো আনডিফাইন্ড নাই নট ইকুয়ালস টু 0 হবে না তাহলে ওকে from 4 we get 7y 15 17 into 0 7 into 1 15 তাহলে এটা 0 তাহলে minus 8 which is not equals to 0 তাহলে so তাহলে এটা do not lie কি the point এত not lies on it so point 01 not lies on equation 4 তাহলে আমাদের ওই কথাটা একটু লিখে দাও therefore কি point এত lies on a bisector so therefore the point 01 lies on a bisector ওই বাকিটুকু লিখে দাও অ্যাঙ্গেল between two given twisted line shown
যা থাক ওটা 19 গেল 20 নাম্বার কি বলছে স্লোপের কথা বলছে এটা বারবার অ্যাকুট অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস আচ্ছা স্লোপ তো বাইসেক্টর বের করতে পারবো এখন স্লোপ বের করব তাহলে স্লোপটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকুট অ্যাঙ্গেল তাহলে যে স্লোপটা পজিটিভ হবে সেটাই অ্যানসার হবে একটা স্লোপ নেগেটিভ হবে একটা পজিটিভ হবে পজিটিভটাই কারণ এই যে দেখো এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকুট অ্যাঙ্গেল তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকুট অ্যাঙ্গেল মানে কি স্লোপ পজিটিভ এটা এক্স অ্যাক্সিস এটা মনে করো যে y y ড্যাশ এটা x ড্যাশ তাহলে যে লাইনটা x অ্যাক্সিসের সাথে অ্যাকুট অ্যাঙ্গেল প্রডিউস করবে তার স্লোপ তো পজিটিভ স্লোপ পজিটিভ এই কথা ক্লিয়ার তো তাহলে আমরা আগের মতন দুটো লাইন বের করব বাইসেক্টর এরপরে স্লোপ বের করব যে স্লোপটা পজিটিভ পাবো সেটাই অ্যাকুট অ্যাঙ্গেল প্রডিউস করবে আর যেটা নেগেটিভ পেয়ে যাবো স্লোপ সেটা অবটুজ অ্যাঙ্গেল প্রডিউস করে ফেলবে ঠিক ক্লিয়ার ওকে চলো আমরা পরের ম্যাথে গেলাম তাহলে 20 নম্বরে গেলাম 21 এ গেলাম ঠিক আছে 21 এই ইকুয়েশন কি একই ছিল নাকি না একটু চেঞ্জ ছিল জায়গা তাহলে 21 এ গেলাম 21 এ যে দেখো যে কি বলছে বাইসেক্টর y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে কি কোন কোন পয়েন্টে PQ পয়েন্টে ইন্টারসেক্ট করবে ইন্টারসেক্ট y অ্যাক্সিস তাহলে সেখানে দুইটা বাইসেক্টরের পরে x এর ভ্যালু 0 নিতে হবে নিলে আমরা পয়েন্টটা পেয়ে যাব 21 দেখো যে এখন আমরা এটা একটু লিখে নি সুন্দর করে 2x - y 2x - y + 1 দেখে আরেকবার 2x - y + 1 ওকে এটা এবার নিয়ে যাও x - 2y + 4 আর x - 2y x এর প্লাস হলো 2y + 4 0 ওকে y দেখে নিয়ে গেলাম মাইনাস এটা দুইটা মাইনাস হয়ে গেল ইন্টারসেক্ট PQ ওকে অ্যাঙ্গুলার বাইসেক্টর ইকুয়েশন অফ y অ্যাক্সিস কে P আর Q পয়েন্টে ইন্টারসেক্ট করে চলো অ্যাঙ্গুলার বাইসেক্টর আগে বের করে ফেলি এবার লেন্থ অফ PQ বের করতে বলছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন equation of a straight line equation of straight lines which are the bisector of angles between two straight line straight lines 1 and 2 তাহলে ওকে আগের মতন ক্যালকুলেশন করব 2x - y + 1 root over 2 square minus 1 square equals to plus minus একই x - 2y + 4 এই যে রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার তাহলে এটা কত 5y এটাও 5y চলে গেল রুট আউট তাহলে এখন শুধু প্লাস মাইনাস থেকে গেল 2x - y + 1 প্লাস মাইনাস x - 2y + 4 তাহলে এখন আসো সো 2x - y + 1 equals to এখন প্লাসটা নাও x - 2y + 4 and আরেকটা কত হচ্ছে 2x - y + 1 এখন মাইনাস -x + 2y আর -4 একবার পজিটিভ নিতে হবে একবার নেগেটিভ নিতে হবে চলো তাহলে আর x এই পাশে নিয়ে আসো তাহলে একটা x থাকে ওকে প্লাস একটা y থাকে আর ইকুয়ালস টু 3 থাকে
এটা ইকুয়েশন 3 এটা x এই পাশে গেল 3x1 3y plus 5 এটা 4 নাম্বার তাহলে y axis কে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে অ্যাক্সিস x0 অথবা হলো যে লাইন বাই দিয়ে করা যায় তাহলে সেখানে x0 তাহলে x যদি 0 হয় তাহলে if x equals to 0 then x0 হলে y equals to 3 আর and সেকেন্ড ইকুয়েশনে কি পাবো x0 হলে এটা 5/3 y equals to 5/3 5 এর হলো মাইনাস এটা তো 0 হয়ে গেছে তাহলে ওকে সো 3 and 4 intersect y axis 3 and 4 intersect y axis at point P কত 0 3 and Q 0 5/3 at the point at তো এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওকে এখন P আর Q এর লেন্থ বের করতে বলছে আর কিছু না ডিসটেন্স বিটুইন P Q P আর Q এর লেন্থ বের করবে বাস P আর Q এর লেন্থ তাহলে সো P Q 0 minus 0 whole square 3 minus 5/3 whole square এটা 0 হয়ে গেছে আর এটা এলসিএম করে ফেলো 9 minus 5 তাহলে 4/3 whole square রুট কাটা গেল 1 whole 1/3 তাহলে এটা आंसर বা 4/3 একই কথা ওকে দেখো 21 এটা গেল এবার 22 তে যাও কি আছে সেখানে দেখো 22 হ্যাঁ 22 তে দেখো কি আছে হ্যাঁ এখন এগুলো পারবা বুঝতে পারছো ওই যে অ্যাঙ্গুলার বাইসেক্টর এবি পয়েন্ট দাও আছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন PA1 পাবা PB পাবা এবার অ্যাঙ্গুলার বাইসেক্টর ফর্মুলা দিয়ে অ্যাঙ্গেল বের করবা ওকে এবার আমি 23 হয় কি পয়েন্টগুলো দেওয়া আছে ABC সব দেওয়া আছে এবার অ্যাঙ্গুলার বাইসেক্টর বুঝতে পারছো AB আর AC স্ট্রেট লাইন বের করবা এবার অ্যাঙ্গুলার বাইসেক্টর ফর্মুলা দিয়ে স্ট্রেট লাইন পালে তো অ্যাঙ্গুলার বাইসেক্টর বের করা যায় ইজিলি যত ফর্মুলাটা শিখে ফেলছো এইবার আসো 24 এ যাও ওকে অ্যাঙ্গেল বিটুইন এত ইন্টারসেক্ট bisector of angle at intersect x axis at point at and y axis at point at ঠিক আছে এবার parallel line of PS passes through the bisect ওকে বের করতে বলছি এখন চলো তাহলে 24 এ গেলাম এটা সহজ একবার 24 দেখো 24 হ্যাঁ 24 এ দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখতে হবে 2x 3y এটা ইকুয়েশন 1 ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 কত 2x আর কত 3y প্লাস 4 পরেরটা কত -3x প্লাস 2y -1 equals to 0 এর জন্য মাল্টিপ্লাই করো না মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশন আগে পরে চলে যাবে বুঝতে পারছো প্লাস নিলে যেটা পাবো সেটা ওটা চেঞ্জ হয়ে যাবে এজন্য এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু ইকুয়েশন आंसर বের হবে না আরেকটা বের হয়ে যাবে PQ এর জায়গায় RS এর প্যারালাল বের হবে তখন বুঝতে পারছো PQ এর জায়গায় কি RS এর এটা সরি PS আছে তাহলে RQ এর লাইনটা পেয়ে যাবো প্যারালাল লাইন তো এই কারণে এটা কারণ ওখানে মাইনাস আছে তো ওই জন্য এটা চেঞ্জ হয়ে যায় তখন পুরোটাই
ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস আমি এটা ইকুয়েশনটা দেখে নিই 2x 3y 4 আর -3x plus 2y আর -1 okay the equation of a straight line equation of a straight line equation of a straight line which are the bisector of OS are the angular which are the bisector of angles bisectors of angle angles between two straight line straight lines 1 and 2 আর তাহলে ওই যে ফর্মুলা আগেরটাই 2x plus 3y 2x minus 3y plus 4 আর রুট আপার কত 2 আর 3 2 স্কয়ার minus 3 স্কয়ার এবার এই যে প্লাস মাইনাস কস এইখানে চেঞ্জ হয়ে যাবে যদি এটা চেঞ্জ করো প্লাসটা নিলে একটা পাবো মাইনাসটা নিলে আরেকটা হবে minus 3x plus 2y minus 1 equals to 0 সরি এটা আর বাই হবে কত রুট আপার এখানে ব্র্যাকেট না দিলে চলবে -3 স্কয়ার আর 2 স্কয়ার তাহলে দেখো এটাও 13 এটাও 13 চলে গেল √13 2x minus 3y plus 4 equals to plus minus -3x plus 2y minus 1 এখন আসো আর 3y plus 4 equals to এখন একবার প্লাস না একবার মাইনাস না দেখছো যদি আমি ঘুরাই দিতাম তাহলে এটা ঘুরাই যেত আবার তাহলে ওকে -3x আর প্লাস 2y minus 1 এখন মাইনাসটা নিব আবার এন্ড আরেকটা আসবে আমাদের এটা সেট আবার লিখো 2x minus 3y plus 4 এখন যদি মাইনাস না এটা চেঞ্জ হয়ে যাচ্ছে 3x plus তাহলে minus 2y plus 1 মাইনাস নিচে গেল তাহলে আর এখন এটাকে একটু ক্যালকুলেশন করে দাও এটা এখানে নিয়ে আসো 5x minus 5y minus plus 5 plus 5 মানে 0 হলো মনে হয় আবার দেখো 5y ওকে 5 দিয়ে ডিভাইড করো 5 দিয়ে ডিভাইড করলে কত হলো দেখো চলো দেখো 5 দিয়ে ডিভাইড করে দেব আমরা তাহলে আর x minus y plus 1 cos 3 and এইটাই বেশি নিয়ে আসো -x minus y plus 3 cos 0 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো এখন দেখো x অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করবে যদি বাই 1 দিয়ে করতে পারো তাহলে আবার একবারই করে দেওয়া যায় অল এভারেজ নিলে এভারেজ ডিভাইড করে দিলাম -1 প্লাস y by 1 equals to 1 -1 এখানে গেছে -1 দিয়ে মাল্টিপ্লাই করতেছে এটার এক কাজ করো একই কাজ করো 3 দিয়ে ডিভাইড করো x by 3 y by 3 equals to 1 x axis কে কোথায় ইন্টারসেক্ট করবে বলো এটা intersect x axis at okay p r q বলছে ওকে কত 24
বলছে ইন্টারসেক্ট x অ্যাক্সিস p and r, তাহলে x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে, তাহলে সো p পয়েন্ট হবে -1 0, আর এটা p and কোথায়, p and r এটা x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে কোন পয়েন্টে, r 3,0, x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, এটাও x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, তাহলে x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করলে এই যে এভাবে বলতে পারে, অথবা y ভ্যালু 0 নিয়ে বলতে পারতাম, y ভ্যালু 0 নিয়েও আমরা বলতে পারতাম। ওকে, এন্ড আচ্ছা ইন্টারসেক্ট x অ্যাক্সিস, এটা ইন্টারসেক্ট x axis and y axis that y axis আছে কত, qr কত, prr, আর y axis আছে qrs, তাহলে এখানে q 0 1 and s এই জায়গায় 0 3 s, তাহলে এখন ps ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ps, তাহলে স ps ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ps, straight lines equation of straight lines কত, ps line ps, সরি equation of straight line ps, এখন ps straight লাইনটা চাইছে, তাই তো ps is, তাহলে এখন দেখো p আর এটা s, x axis এর ইন্টারসেক্টর এটা x by -1 y by 3 equals to 1, এখন দেখো এটা, এখন আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে বলবো, আচ্ছা -3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, -y equals to -3, এটাই বেশি নিয়ে আসুন, what 3x - y plus 3 equals to, এখন এর প্যারালাল লাইন, বাট এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে, এটার এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট কত হবে, ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করবে প্যারালাল লাইনটা, এই যে 3 আর 4 এর ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করবে এই জায়গাতে, এটা সলভ করো, 3 আর 4, একটা আছে 3 আর একটা হলো 4, এই ইন্টারসেক্ট, এটা ইকুয়েশন করো, সলভ করো, কত হবে 1 আর 2, 1 আর 2, কার ইন্টারসেক্টিং পয়েন্ট, 3 আর 4 এর ইন্টারসেক্টিং পয়েন্ট, 3 আর 4 টা একটু সলভ করবা, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 3 and 4, ইন্টারসেক্টিং পয়েন্ট of 3 and 4 is 1 2, তা 1 2, এখন এই পয়েন্টে পাস করবে, কে পাস করবে এই পয়েন্টে বলো, এই যে এটা প্যারালাল লাইন, এই যে ps প্যারালাল লাইন অফ ps কত হবে, একটা কে নিতে পারছো না, প্যারালাল লাইন অফ ps, চলো প্যারালাল লাইন অফ ps এর প্যারালাল লাইন, এখন ps এর প্যারালাল লাইন হ্যাঁ, চলো আমরা প্যারালাল লাইন অফ ps সাথে একটা কে ধরলে হবে,
এখন চলো প্যারালাল লাইন অফ পিএস। এখন চলো প্যারালাল লাইন অফ পিএস, এই পিএস এর প্যারালাল লাইন, শুধু এটা কে ধরলে হবে। Line of PS is 3x minus y plus k equals to 0. The 6th number equation. এখন PS passes through the point at the PS. Sorry. Equation 6. Equation 6 passes passes through the point, কোন পয়েন্টে পাস করবে 1 2, তাহলে সব এখন 1 দিলাম 3:1 2 plus k equals to 0, k equals to -1। তাহলে মনে হবে প্রশ্নে আসে না নাকি? তাহলে এখন ওইটা দিলে কি হয়ে যাবে আমাদের -1 হয়ে যায়, পরে বসাই দাও, দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্যারালাল লাইন অফ পিএস আসতেছে। চলো সামনের দিকে আগালাম। তাহলে এখন দেখো এই যে প্যারালাল লাইন, এটা ধরে নিলাম আমরা, এই প্যারালাল লাইন কোন পয়েন্টে পাস করবে 1 2 পয়েন্টে পাস করবে। এখন k এর ভ্যালু -1 হলো, তাহলে k এর ভ্যালুটা বসাই দিতে হবে, k এর ভ্যালুটা এখানে বসাই দাও, শেষ। তাহলে ওকে অ্যানসার 3x minus y plus k, k এর ভ্যালু -1, 0। দেখো এটাই, বাকি ম্যাথগুলো একই টাইপের করে ফেলবা। ইকুয়েশন অফ ওকে 26 হয়েছে ওএন এত, তাহলে এটা বের করবা কি কত ওডি এবি ও, তাহলে আবার ওই যে একই বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবি আর ওডি। এবার চলো পরের গ্রুপে গেলাম। তাহলে পরের গ্রুপে গেলে দেখো এখন কি হবে। পরের গ্রুপে আছে এখানে কি বাইসেক্টর অফ অ্যাকুট অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন এই কন্ডিশন আসলে ওই যে এই জায়গাটা থেকে আমরা এসেছিলাম, দুইটা লাইনের A1 A2, একটু বুঝাই দিই হালকা। আমাদের এই যে অ্যাঙ্গেল ছিল এখানে, তাই না, এটার ওই সেই অ্যাকুট অ্যাঙ্গেল tan থিটা, tan থিটা ইকুয়ালস টু মনে আছে তো প্লাস মাইনাস m1 m2 আর 1 প্লাস m1 m2। m1 আছে কত, যদি ইকুয়েশনে যায় তাহলে মাইনাস a1 বাই b1 আর m2 ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। এখানে বসাতে হয়, বসানোর পরে আমরা অ্যাঙ্গেলের একটা রিলেশনটা পেয়ে যাই। যদি 0 হয়ে যায় এটা, তাহলে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আর বাকি সময় অ্যাকুট অ্যাঙ্গেল হয়। স্লোপের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? হ্যাঁ, স্লোপের উপরে ওখানে বসাই দিয়ে ডিপেন্ড করে যে অ্যাঙ্গেলের কোনটা অ্যাকুট অ্যাঙ্গেল আর কোনটা অবটুজ অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো যে এই অ্যাকুট অ্যাঙ্গেল আর অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর মাথায় রাখলে চলবে। দেখো এটা অ্যাকুট অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর আরেকটা পাবো অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে এখন ওই যে ওইখান থেকে বসানোর পরে আমাদের একটা কন্ডিশন আসবে এরকম, a1 b1 প্লাস a2 b2 is greater than 0। একটা গ্রেটার দ্যান 0 হবে আর একটা কি লেস দ্যান 0 হবে। তাহলে যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমাদের তো এই বাইসেক্টর ড্র করতে গেলে কি করতে হয়, একবার পজিটিভ একবার নেগেটিভ সাইন নিতে হয়। তাহলে পজিটিভ সাইন নিলে, পজিটিভ সাইন যদি আমি কনসিডার করি, তাহলে অবটুজ অ্যাঙ্গেল পাবো, অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর।
আর নেগেটিভ সাইন নিলে অ্যাকুট অ্যাঙ্গুলার বাইসেক্টর কখন পাবো? যখন এই কন্ডিশনটা আসবে গ্রেটার দ্যান, আর যখন লেস দ্যান হয়ে যাবে a1 b1 a2 b2, এখন এটা লেস দ্যান হয়ে গেল। লেস দ্যান যদি হয়ে যায় তাহলে তখন এটা লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ হয়ে যায়, তখন এটা উল্টো হবে। নেগেটিভ সাইন নিলে অবটুয়াস আর পজিটিভ সাইন নিলে অ্যাকুট। বাইসেক্টর অফ অ্যাকুট অ্যাঙ্গেল আর বাইসেক্টর অফ অবটুজ অ্যাঙ্গেল এটার উপর ডিপেন্ড করবে, এটার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ নেগেটিভ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাকুট অ্যাঙ্গেলটা পাবো। মাইনাস নিলে অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর আর প্লাস নিলে অ্যাকুট অ্যাঙ্গেলের বাইসেক্টর। আর এটা যদি ইকুয়ালস টু গ্রেটার দ্যান হয়ে যায় তাহলে প্লাস নিলে অবটুজ অ্যাঙ্গেল আর মাইনাস নিলে অ্যাকুট অ্যাঙ্গেল। একটু মাথায় রাখো, পরে আবার এগুলো বুঝাই দিবা না বাস। বেশি ভালো লাগছে না, একটু ম্যাথ দিয়ে একটা ম্যাথ করে দিই। তাহলে ওকে 27 নাম্বার। তাহলে আমাদের ওকে এখানে কত কত আছে? 2x প্লাস y প্লাস 3 ইকুয়ালস টু 0। আবার এটা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কারণ দুইটা ইকুয়েশনের সলভ কিন্তু আমাদের এই জায়গায় ডিপেন্ড করে। আর এটা আছে 3x minus 4y plus 7 equals to 0। হ্যাঁ, এখন এটা a1 এটা a2 এটা b1 এটা b2, তাহলে ওকে নাও a1 a2 plus b1 b2। এখন a1 কত? 3 আর b1 আছে 2, a1 আছে 2 b1 আছে 3, তাহলে 2 into 3 প্লাস এটা আছে 1 b1 1 এটা আছে 4, তাহলে 1 into minus 4, তাহলে এটা 6 minus 4 কত হলো? 2। তাহলে সো আমরা কি পেলাম? a1 a2 আর প্লাস b1 b2 is greater than equals to 2, কিন্তু 2 is greater than কত? 0। তাহলে আমাদের কি বের করতে বলছে? অ্যাকুট অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে ওকে, তাহলে সো দ্য ইকুয়েশন of a straight line which is the bisector which is the bisector of acute angle, bisector of acute angle between two straight line, straight line is। তাহলে ওকে চলো সেই একই ফর্মুলা 2x plus y plus 3 divided by root over 2 square আর 1 square দিলাম, 2 square 1 square equals to এটা 3। এখন মাইনাসটা নিতে হবে, কিন্তু অ্যাকুট অ্যাঙ্গেল যেহেতু পজিটিভের জন্য অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে নেগেটিভ নিলে আমরা সেই অ্যাকুট অ্যাঙ্গেলের বাইসেক্টরটা পাবো। তাহলে এখন কত হলো? 3x 4y plus 7। হ্যাঁ, এরপরে আসো 3 স্কয়ার minus 4 স্কয়ার। তাহলে এখন একটু ক্যালকুলেশন করো। এই যে এখানে পজিটিভ না নিয়ে শুধু নেগেটিভটা নিয়েছি, যেহেতু অ্যাকুট অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর হলে এখানে পজিটিভ আসতো। পজিটিভটা নিলে অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর আর নেগেটিভটা নিলে কি অ্যাকুট অ্যাঙ্গেলের বাইসেক্টর। কন্ডিশন কিন্তু পজিটিভ। এখন আসো তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, সব ঠিক আছে। এটা 5 হয়, এটা √5 আর এটা কত? 5। 2x plus y plus 3 এটা √5 মাইনাস, ওকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম
3x প্লাস 4y মাইনাস 7, এখানে এটা 5 হলো, এটা কাটাকাটি করলে এখানে √5 হয়ে যায়। এখন চলো √5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে 1 থাকে, তাহলে এই মাল্টিপ্লাই কোনো কাজ হয় না, এই মাল্টিপ্লাই কোনো কাজ হবে না, আর এখান থেকে আর কাজ এটা হয়ে গেল। এখন চলো এখন এটাতে মাল্টিপ্লাই করে দাও, আর কত 2√5x প্লাস √5y প্লাস 3√5 মাইনাস 3x প্লাস 4y মাইনাস 7। এখন সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো, এটা প্লাস হবে, তাহলে 2√5 প্লাস 3 এর সাথে x, এটা এখানে মাইনাস হবে, √5 মাইনাস 4 এর সাথে y প্লাস 3√5 প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে এটা অ্যান্সার। √5 প্লাস 3 এর সাথে x, √5 মাইনাস 4 এর সাথে y, 3√5 প্লাস 7 ইকুয়ালস টু, কাহিনী একই রকম, বুঝতে পারছো? পরের দিন আবার এটা একটু বুঝাই দিবা দিয়ে তারপর আমরা এই গ্রুপের ম্যাথগুলো করে দিবা নেবেন। এই অ্যাকুট অ্যাঙ্গেল আর অবটুজ অ্যাঙ্গেল শুধু তো মাথায় রাখলে